বাজিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে জয় রাম বাজিতে। 1207 পৌষ মায়ের আবির্ভাব, 1207 পৌষ মায়ের আবির্ভাব। O-V-E personified, L-O-V মানে লাভ, তিনি বানান করে বলছেন L-O-V-E personified, অর্থাৎ ভালোবাসার যদি কোন একটা রূপ হয়, ভালোবাসাকে যদি কোনো একটা আকার দেওয়া যায়, তাহলে হচ্ছে ওই শ্রীরাম। বলছে তার কি রূপ ভালোবাসা না অহেতুকী ভালোবাসা। বলছে বাপ মায়ের ভালোবাসা তার কাছে খাটো হয়ে যায়। অমর যে বাপ মা, সেই বাপ মায়ের টান উপেক্ষা করে আমাদেরকে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে হয়, কারণ বাপ মায়ের মধ্যেও একটু স্বার্থ চিন্তা চলে আসে। ওই স্বার্থ চিন্তা, যে স্বার্থ চিন্তার কথা আমি ক্লাসের পর ক্লাস বলি, যে বাপ মাও ভাবে যে যাকে আজকে আমি মানুষ করছি, ভবিষ্যতে সে যখন যুবক হবে আর আমি বৃদ্ধ হব, তখন সে আমার দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই চিন্তাটাও নেই। স্বামীজি বলছেন তিনি কেবলমাত্র এইটুকু চান যে আমরা যারা শুদ্ধ সত্য যুবক তার কাছে গিয়ে উপস্থিত হচ্ছি, তাদেরকে তিনি পবিত্র পুষ্পের মতো ঈশ্বরের বেদিতে অর্পণ করবেন এবং আমাদের আধ্যাত্মিক উত্তরণ ঘটাবেন। এছাড়া তার কোনো চিন্তা নেই। একে স্বার্থ বলা যায়? শ্রীরামকৃষ্ণ যেমন L-O-V-E personified, ঠিক তেমনি আমাদের মাতা ঠাকুরও কিন্তু তাই। তারও কিন্তু কোনো স্বার্থ চিন্তা ছিল না, বরঞ্চ তিনি আরো অনেক বেশি উদার ছিলেন, শ্রীরামকৃষ্ণের থেকেও বেশি উদার ছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারা পৌঁছত, শ্রীরামকৃষ্ণ তাদের হিত চাইতেন, কিন্তু একটি শর্ত দিয়ে দিতেন যে তোমাকেই ঘুরতে খেতে হবে, আমি তোমাকে মার্গদর্শন পর্যন্ত করিয়ে দিতে পারি, কিন্তু যাওয়াটা তোমাকেই যেতে হবে। আমি তোমাকে দেখে দেবো ওই ঈশ্বর, তোমাকে রাস্তাটা ধরে এগোতে হবে। আমি বলে দেবো এই করতে হবে, ওই করতে হবে, জপ করতে হবে, নির্জনে বাস করতে হবে, নাম গুণগান কীর্তন করতে হবে, শাস্ত্র পড়তে হবে, এগুলো তোমাকেই করতে হবে। আমি খালি বলে দেব, যা যা করবো সেগুলোকে তোমাকে অনুসরণ করতে হবে। ঘুম কমা, খাওয়া কমা, বিলাসিতা কমা। কিন্তু শ্রী শ্রী মায়ের মধ্যে এই শর্তটুকুও ছিল না। শ্রী শ্রী মা বলতেন, ও তুমি ঈশ্বরের কাছে যেতে পারছো না, যেতে চাইছো, তুমি আমার কোলে বসো, আমি তোমাকে কোলে করে নিয়ে যাচ্ছি, তোমাকে হাঁটতেই হবে। শ্রীরামকৃষ্ণ কঠোরতা আরোপ করছেন, এত খাওয়াচ্ছ কেন? এত খাওয়ালে তো ঘুম পেয়ে যাবে, সাধন করবে কখন? মনুষ্য জীবন কি খাওয়ার জন্য? মনুষ্য জীবন কি বিশ্রামের জন্য? না মনুষ্য জীবন সাধনের জন্য? আমাদের সংসারের পিতা বড় বড় বড়, কিন্তু মাতা ঠাকুর যেন অনেক রিল্যাক্সড। তিনি বলছেন, আমার সন্তান আমি বুঝে নেব সে কিভাবে পরমার্থ তত্ত্বে পৌঁছবে। তিনি যে দায়িত্ব নিয়েছেন, শ্রীরামকৃষ্ণ মানে পথটা দেখিয়ে দিয়েছেন। মাতা ঠাকুর দরকার হলে তাকে নিয়ে ওই পথে হেঁটে গিয়ে তাকে অধ্যাত্মের শিখরে পৌঁছে দেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। বিজয়া সেই আশ্বাসটা পেয়েছিলেন এবং একদিন এক শুভক্ষণে তার সৌভাগ্য যে তিনি ওই নারায়ণগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন, উদ্বোধন পার্টির উদ্দেশ্যে যাত্রা করলেন এবং মাতা ঠাকুর সেই সময় ঘটনাচক্রে উদ্বোধনই ছিলেন। মাতা ঠাকুরের দর্শন পেলেন। মেয়েটি যখন মাতা ঠাকুরের কাছে পড়ে গেল, মাতা ঠাকুরকে পরিচয় করিয়ে দিতে হলো না যে মেয়েটি কে। মেয়েটিও সেই পুরনো চেনা, সেই অন্ধকার ঘরে দ্রষ্টব্য মাতা ঠাকুরকে দেখতে পেয়ে গেল। সারাদিন কত আদর করলেন মাতা ঠাকুর। আমরা জানি না তাকে দীক্ষা দিয়েছেন কিনা, হয়তো দীক্ষার দরকার ছিল না, মাতা ঠাকুরের হাত যে তার মাথায় পড়েছে। যখন বিকেল বেলা মেয়েটি ফিরছে, তখন মাতা ঠাকুর সেই পরিচিত কথাটি বলছেন,
যে বাছা ঠাকুরকে ধরে থাকো, তাহলে সব পাবে। কিন্তু আজকে আর মেয়েটিকে জিজ্ঞাসা করতে হলো না এই ঠাকুর কে, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, রাম ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, শিব ঠাকুর, কোন ঠাকুর। তিনি উত্তর পেয়ে গিয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাজ অব্দি যেতে গেলে যে মহামায়া পর্দাটি তুলে রেখেছেন, সেই পর্দাটিকে উঠিয়ে দিতে হবে। কে উঠাবে? না, মা স্বয়ং। মাকে জীবন রথের সারথি করতে হবে, তবে তিনি শ্রীরামকৃষ্ণ অব্দি পৌঁছে দেবেন। মাকে অস্বীকার করলে শ্রীরামকৃষ্ণের কাজ অব্দি পৌঁছানো যাবে না, যাবে না, যাবে না। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন যে ওর শক্তি প্রবল, আমাকে অপমান করে কেউ পার পেয়ে যেতে পারে, তোকে অপমান করে কেউ পার পাবে না। ত্রিগুণাতীতানন্দজি মহারাজকে দীক্ষা দিতে বলছেন। ত্রিগুণাতীত মহারাজ ভাব বলছেন যে আমি শ্রীরামকৃষ্ণকে ঈশ্বর বলে মনে করি। ঈশ্বর না হোক তিনি অবতার, অবতার না হোক একজন সাধক, একজন সাধু। কার কাছে দীক্ষা নিতে পারি? কিন্তু তোমার স্ত্রীর কাছে কিসের জন্য দীক্ষা নেব? ওই স্ত্রী যিনি নহবতে অবস্থান করছেন, অন্যের জন্য রান্না করছেন, সংসারে লিপ্ত, তার কাছে কেন আমি দীক্ষা নেব? তার কি যোগ্যতা রয়েছে? শ্রীরামকৃষ্ণ তার মনের ভাবটি বুঝতে পেরে বলছেন যে অনন্ত রাধার মায়া কমনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় নয়। তো রাধা, মাতা ঠাকুর সাক্ষাৎ রাধা, যে রাধার মায়া অনন্ত, এবং সেই অনন্ত মায়াতে কোটি কোটি রাম, কোটি কোটি কৃষ্ণ, এই ডুবছে, এই ভাসছে। শেষ মাতা ঠাকুরের দৈবী শক্তির। মাতা ঠাকুর তখন দক্ষিণেশ্বরে অবস্থান করতেন। কখনো তিনি কামারপুকুরে ফিরে যেতেন, জয়রামবাটিতে ফিরে যেতেন, আবার দক্ষিণেশ্বরে আসতেন। শ্রীরামকৃষ্ণের সাধন কাল, সাধন পরবর্তী যুগ, সেই সময় ওই দক্ষিণেশ্বর অঞ্চলে শুধু তো মন্দিরটি ছিল না, দক্ষিণেশ্বর তখন একটা গ্রাম, প্রতিষ্ঠিত গ্রাম। সেই অঞ্চলে অন্য অনেক মানুষও বসবাস করতেন, হিন্দু ধর্মের মানুষ, এমনকি মুসলিম ধর্মের মানুষও বসবাস করতেন। ওই হিন্দু ধর্মের মানুষদের মধ্যে একটি নারী বসবাস করতেন, তার নাম ছিল শতদল বাসী। শতদলের উপরে যিনি বিরাজ করছেন, শতদল পদ্মের উপরে যিনি বিরাজ করছেন, নামটি কত সুন্দর। নামটি যেমন সুন্দর, নারীও তেমনি সুন্দর ছিলেন। শতদল বাসিনী পবিত্র ছিলেন, শতদল বাসিনী পতিব্রতা ছিলেন, সংসারে পতি, এবং তিনি তাদের অভাব অনটনের সংসারে কোনক্রমে সুখে স্বচ্ছন্দে থাকেন। সুখ আর স্বাচ্ছন্দ্যটা অর্থের উপর নির্ভর করে না, মনের ভিতরে যে পরমার্থ রয়েছে সেটার জাগরণের উপর। আপনি যদি ভাবেন যে পরমার্থ তো ঈশ্বরকে দেখিনি, তাহলে পরমার্থ জাগবে কি করে? মানুষ তার কর্তব্যের মাধ্যমে পরমার্থকে জাগাতে পারে। স্ত্রী যদি স্বামীকে সেবা করে ঈশ্বর ভেবে, তাহলে সে পরমার্থ পায়। স্বামী যদি স্ত্রীকে মহামায়ার অংশ ভেবে তার পরিচর্যা করে, তার লালন পালন করে, তাতেও পরমার্থ। সেখানে অর্থ কোনো বাধাবন্ধকতা সৃষ্টি করে না, সেখানে স্বাচ্ছন্দ্যও আছে, সেখানে সুখও আছে। তো এই যে শতদল বাসিনী তার স্বামীর সঙ্গে ওই দক্ষিণেশ্বর অঞ্চলে বসবাস করতেন। স্বামী দিন আনতেন, দিন খেতেন, পরিশ্রম করে উপার্জন করতেন, কিন্তু অভাবের কোনো গ্লানি তাদের সংসারে ছিল না। স্বামী স্ত্রীর অটুট প্রেম তাদের সংসারের মূল সম্পদ। তো এইভাবে সংসার বেশ চলছিল। হঠাৎ করে একদিন সেই সংসারে একটা বিপর্যয় এসে কি বলা নেই, কওয়া নেই, এই শতদল বাসিনীর স্বামী বেপাত্তা। তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না, সে যেন কোথায় উবে গিয়েছে। তো এই যে একটা ঘটনা ঘটলো, এতে শতদল বাসিনীর মনে একটা বিরাট ধাক্কা নামলো। সে ভাবতে লাগলো সে কি করবে। সে তার বাবাকে, সে তার ভাইকে খবর দিল। তার বাবা ভাই দূর দূরান্তে সব চেনা অচেনা জায়গায় খোঁজ নিতে লাগলো, কিন্তু শতদল বাসিনীর স্বামীর কোনো কিন্তু খোঁজ পেল না। এদিকে পাড়ার প্রতিবেশীদের মধ্যেও কিন্তু এই খবরটা চলে গিয়েছে
এবং পাড়া প্রতিবেশীরা এই যে একটি মানুষ হারিয়ে গিয়েছে, তার সংসারে যে অভাবের সংসারে যে একটা বিপদের ধাক্কা নেমে এসেছে, এটাতে দুঃখ পেল না, এটাকে তারা উপভোগ করতে পারে। কারণ তখনকার দিনে তো টেলিভিশন নেই, সিরিয়াল দেখতে পাওয়া যায় না, তখনকার দিনে তো রেডিও নেই, অনুষ্ঠান শুনতে পাওয়া যায় না, এত খবরের কাগজের প্রচলন নেই। তখনকার দিনের এন্টারটেইনমেন্ট, তখনকার দিনের বিনোদন হচ্ছে পাশের বাড়ির ঝগড়া। তো এই পাড়া প্রতিবেশীও ভাবছে যে এই যে পাড়াতে একটা ঘটনা ঘটেছে সেটাকে কিভাবে আমরা উপভোগ করি, এবং সেটা থেকে গুজব বার্তা শুরু করলো। তার পাশে হয়তো কয়েকজন মহিলা সহানুভূতি নিয়ে গিয়ে দাঁড়ালো, কিন্তু তারাও আড়ালে আবডালে সমাজপতিদের সঙ্গে বলতে শুরু করলো যে এই মেয়েটি নিশ্চয়ই কুলোটা, তার নিশ্চয়ই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রয়েছে, কোনো পুরুষের সঙ্গে বড় পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, যে জন্য তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে। আর কেউ কেউ অতটা নিষ্ঠুর না হলেও কিছুটা তো বাড়াতে পারে। তারা বলতে লাগলো পুরোটা না হলেও এই নারীর বোধহয় অভাবের সংসারে মন বসছিল না, সে স্বামীর কাছে ভালো জামা, ভালো গয়না, ভালো বাসস্থানের জন্য দাবি দাওয়া জানাচ্ছে, সেই দাবি মেটাতে না পেরে স্বামী বিবাহ হয়ে গেছে। এই সময় মেয়েটির পাশে দাঁড়াবে সেই মানসিকতা কারণ, এবং এটাই আমাদের সমাজ। যাকে নিজের বলে মনে করছি সে সামনে নিজের, কিন্তু পিছনের দিক থেকে ঝুলকাঘাত করতে তার কিন্তু বিন্দু মাত্র দ্বিধা। তো এই সময় শতদলবাসী কি করে? একে তো অভাবে কি করে যে তার খাওয়া জুটছে তা ভগবান আর তিনি ছাড়া কেউ জানেন না। তিনি একবার ভাবলেন স্বামী তো নিরুদ্দেশ, তাহলে আমি বৈধব্য গ্রহণ করি। তো সমাজপতিরা এসে বললো হ্যাঁ, তুমি তো স্বামীকে মারতে পারলেই বাঁচো, সব দখল করবে, স্বামীর আছে এটা কি যে দখল করবে, সব দখল করবে। তুমি জানো না কোথায় যে হিন্দু ধর্মে 12 বছরের আগে নির্দিষ্ট ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা যায়, তোমাকে শতবার জীবনযাপন করতে হবে, 12 বছর হলে শ্রাদ্ধ শান্তি করে তুমি বৈধব্য গ্রহণ করতে পারো। শতবার জীবনযাপন করতে শুরু করলেন আমাদের এই শতদলবাসী। অন্যের সহানুভূতিতে, অন্যের বাড়িতে কাজ করে, বহু কষ্টে বহু লাঞ্ছনার মধ্যে তিনি দিনযাপন করছেন। এই সময় মানুষ বোঝে যে যে রূপের জন্য সে এত লালায়িত, রূপকে অপরূপ করবার জন্য লালায়িত, এই সময়টাতে বোঝে যে অভিভাবকহীন ভাবে থাকলে সেই রূপই তার শত্রু হয়ে যায়। এই প্রবল প্রতিকূলতার মধ্যেও শতদলবাসিনী কোন ক্রমে বেঁচেছিল। স্বামীকেও খোঁজার চেষ্টা করছিল, নিজেও বুঝতে পারেনি এই করতে করতে কবে 12টা বছর কেটে গেছে। একদিন সমাজপতিরা দলবদ্ধ হয়ে এলো, এসে বললো তোমার তো খেয়াল নেই, তুমি তো মাছ মাংস খেতে পারলেই বাঁচো, কিন্তু আমরা খেয়াল রেখেছি তোমার স্বামী 12 বছর হলো নির্দিষ্ট হয়ে গিয়েছে, আর কাল সকালে শাখা সিঁদুর ত্যাগ করে তুমি বৈধব্যের বেশ ধারণ করবে এবং কৃচ্ছতাপূর্ণ জীবনযাপন করবে। সে তো কৃচ্ছতাপূর্ণ জীবনযাপনই করে এসেছিল, কোথায় মাছ মাংস, কোন ক্রমে চাল যুক্ত, ভাত যুক্ত কি যুক্ত না। কিন্তু সমাজপতিরা ঈর্ষা। কিন্তু দেখুন অবস্থার তো কোনো পরিবর্তন হচ্ছে না, কেবল ছেঁড়া ফাটা রঙিন শাড়ির পরিবর্তে একটা সাদা শাড়ি, সিঁথিতে একটা সিঁদুর, তার পরিবর্তে সিঁথি শূন্য হবে। স্বামী তো ছিল না, কিন্তু আজকে তবু যেন ওই সিঁথির সিঁদুরটাকে মুছতে আর হাতের শাখাটাকে ভাঙতে তার যেন বুকে একটা লাগছে যে না, স্বামী ছিল না, কিন্তু এই চিহ্নগুলো যেন তবু আমাকে একটা আশ্রয় দিচ্ছিল, তবু যেন আমাকে নিরাপত্তা দিচ্ছিল, তবু যেন তার অস্তিত্ব আমাকে জানাচ্ছে। কিন্তু কাল থেকে এই চিহ্নটাও থাকবে না। আমি মনে মনেও অভিভাবক, এই
নেওয়া যায় না। রাতে ঘুম হলো না, পরের দিন সকালবেলা কাঁদতে কাঁদতে তিনি প্রতিদিনকার মতো ওই দক্ষিণেশ্বর মন্দিরের কাছে যে গঙ্গা ঘাট, সেখানে তিনি স্নান করতে গেলেন। স্নান করলেন এবং স্নান করে ইষ্টদেবকে বলছেন যে ভগবান, তুমি যদি আমার কোন সুকৃতির জন্য আমার প্রতি সদয় হও, তাহলে এই আশীর্বাদ করো যে এই শতভাগ বেশ ধারণ করেই যেন আমার মৃত্যু হয়, আমাকে যেন বৈধব্যের গ্লানি ভোগ করতে না। কিন্তু ভগবান তো সাড়া দিচ্ছে না, মৃত্যু তো আজ সহজে আসছে না। এতদিন তো সে বাঁচতে চেয়েছে, আর চাইলেই যে মৃত্যু তার দরজায় করা নাড়বে না। অসহায় শতদম্ভাসিনী ভাবছে কার কাছে গেলে একটু সাহায্য পাওয়া যায়। এই সময় মানুষ যদি একটা খড় পায় না, তাকে ধরে রাখতে চায়। মনে পড়ে গেল নহবতে একজন আছে, মাঝে মাঝে তার সঙ্গে গিয়ে তিনি গল্প করেন, তার দুঃখের কথা বলেন, তার অভাব অভিযোগের কথা বলেন। মাঝে মাঝে সেই জন আমাকে সাহায্য করেন, কত উপদেশ দেন। একবার তার কাছে যাই। শতদলবাসিনী সেই ভেজা কাপড়েই ছুটেছেন। ভেজা কাপড় পরিবর্তন করবেন কি করে? পরিবর্তন করলেই তো বৈধব্যের বেশ। সেই ভেজা কাপড়েই ছুটেছেন, নহবতের বাইরে গিয়ে বলছেন মা মা বলে ডাকছে। নহবতের ভিতরে আমাদের মাতা ঠাকুর কোনো কাজে ব্যস্ত, তিনি মনে মনে যেন উপলব্ধি করলেন যে বাইরের ওই ডাকটি যেন বড় অন্তর থেকে আসছে, বড় আকুল ভাবে কেউ তাকে ডাকছে। মাতা ঠাকুর হাতের সমস্ত কাজ ফেলে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাইরে বেরিয়ে এলেন। কে বাছা? ও তুমি? এ কি বাছা, তুমি ভেজা কাপড় পরে এসেছো কেন? এটা ঠান্ডা লেগে যাবে, শরীরে ক্ষতি হবে। যাও যাও, আগে শুকিয়ে নাও, একটা শুকনো কাপড় পরে নাও। আর না শুকনো কাপড়, আপনি আশীর্বাদ করুন যেন এই অবস্থাতেই আমার মৃত্যু হয়, আমি আর বাঁচতে চাইছি না। ছি বাবা, এই কথা কি বলতে আছে? কি হয়েছে তোমার? মা আমি তো সব জানি, আমার স্বামী নেই, আমাকে ছেড়ে বিবাহী হয়েছে, কত লাঞ্ছনার মধ্যে, কত অভাবের মধ্যে আমাকে জীবন অতিবাহিত করতে হয়েছে, কিন্তু তাতেও আমি পিছপা হয়নি, আমি লড়ে গেছি। খালি এই আশ্বাস নিয়ে যে তিনি পৃথিবীতে কোথাও না কোথাও আছেন। কিন্তু কালকে ওই বামুনেরা এলে, এসে বলে দিয়ে গেলে যে আজকে থেকে আমার বৈধব্যের জীবন চালু, আমার শাখা, আমার সিঁদুর সব আমার দেহ থেকে অপসারিত হবে। এইভাবে তো আমি বাঁচতে চাই না মা, আমি তো তাকে ছাড়া বাঁচার কথা চিন্তাও করতে পারি না। আপনি সাক্ষাৎ দেবী, আপনি আশীর্বাদ করুন যেন মৃত্যু আমাকে এই অবস্থায় গ্রাস করে। মাতা ঠাকুর বলছেন কথা বলতে, বলে তিনি তিনটি কথা বলছেন। তিনি তো 1 2 3 করে বলেননি, আমি 1 2 3 করে বলছি। এবং এই তিনটি কথা আমার মনে হয় যে আমাদের জীবনে একটু ভিন্ন অর্থে গুরুত্বপূর্ণ। শতদলবাসিনী যে অর্থে কথাটি শুনছেন সেই অর্থে নয়, কিন্তু ভিন্ন অর্থে। আগে মায়ের কথা বলি। প্রথম কথা, মা বলছেন বাছা এমনও তো হয় যাকে তুমি এদিক সেদিক দূর দূরান্তে খুঁজে বেড়াচ্ছ, সে কাছেই রয়েছে কিন্তু তাকে দেখতে পাচ্ছ না। প্রথম কথা। দ্বিতীয় কথা, বাছা সময়ের কাজ সময় হয়, তার আগেও হয় না, তার পরেও হয় না। দ্বিতীয় কথা। বা তৃতীয় কথা, বাছা তুমি সতী সাধ্বী স্ত্রী, নারায়ণই তোমার ভরসা, তুমি নারায়ণকে স্মরণ করো, তিনি তোমার সিঁদুর শাখা রক্ষা। তিনটি কথা। প্রথম কথা হচ্ছে বাছা যাকে এদিক সেদিক দূর দূরান্তে খুঁজছ, এমন তো হতে পারে সে কাছেই রয়েছে কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না। দ্বিতীয় কথা যে
সময়কার সময়ই হয়, তার আগেও হয় না, তার পরেও হয় না। তৃতীয় কথাটি কি? তৃতীয় কথা হচ্ছে যে বাছা তুমি সতী সাধ্যী স্ত্রী, নারায়ণ তোমার ভরসা, তুমি নারায়ণকে স্মরণ করো, তার আশ্রয় গ্রহণ করো, তিনি তোমার শাখা শিবির। এইরকম কথা তিনি আগে শোনেননি তা না, হয়তো এরকম কথা এর আগে বহুজনের কাছ থেকে তিনি শুনেছেন, কিন্তু আজকে নিজে মাতা ঠাকুরের কথা সেটাকে যেন তার বিশ্বাস করতে ইচ্ছে করছে। আসলে আমরা যে কথা বলি না, সেই কথাটা ঠিক মন থেকে বেরোয় না, মুখ থেকে বেরোয়, কিন্তু মাতা ঠাকুর যে কথাটা বলেন সেটা মন থেকে শুদ্ধ ইচ্ছার সঙ্গে নির্গত হয়। তাই সেই কথাটাকে লোকে বিশ্বাস করে, সেই কথাটাকে লোকে মানে। আজকে যেন সেই বিশ্বাসে ভর করে নতুন শক্তি নিয়ে শতদলবাসী যাবতীয় সামাজিক বাধাকে উপেক্ষা করে নিজের ঘরের দিকে ফিরছে। কিছুক্ষণ পরে তাকে বৈধব্যের বেশ গ্রহণ করতে হবে, কিন্তু তার মনে একটা অসীম বর্জা হতে পারে যে কোনো অলৌকিক কিছু। এবং তিনি যখন ওই ভেজানো দরজা ঠেলে ঢুকছেন, দরজাটি ভেজিয়ে বেরিয়ে এসছেন, ঘরে তো কিছু নেই, ভেজানো দরজা ঠেলে যখন ঢুকছেন এবং ঢুকে সামনে যে দৃশ্যটিকে দেখছেন, দেখে যখন হতবাক হয়ে এতদিন পরে তুমি বলে মূর্ছা যাচ্ছে, তখন যেন তার চরিত্র লোপ হয়ে যাচ্ছে। যখন তার সঙ্গীত ফিরছে, তখন তিনি দেখছেন যে তার হারানো মানুষটি, তার মনের মানুষটি, তার প্রাণের অবলম্বন, এতদিন বিবাহী সেই স্বামী তার মাথাটিকে কুলে নিয়ে তার মাথায় হাত বুলাচ্ছে। হতে পারে এটা কাকতালীয়, হতে পারে এটাকে একটা কোইন্সিডেন্স বলে আপনারা বিশ্বাস করবেন, কিন্তু সেদিনই ঘটনাটি ঘটার ছিল। কি মায়ের কৃপা নয়? যদি অলৌকিকত্বকে বিশ্বাস করতে ইচ্ছা নাও হয়, তাহলে তিনটে কথাকে অন্তত বিশ্বাস করি। মা যে তিনটি কথা বলে দিয়েছেন, আমরা একটু ভিন্ন আঙ্গিকের কথাগুলোকে দেখার চেষ্টা করি। প্রথম কথা কি বলছে যে আচ্ছা এমন তো হয় যাকে এখানে সেখানে দূর দূরান্তে খুঁজছো, সে কাছেই রয়েছে, তাকে পাচ্ছ। আমরা কাকে খুঁজছি? কাকে খুঁজছি? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একজন পুরুষ স্ত্রীকে খুঁজছে, একটি বাচ্চা একটি খেলনাকে খুঁজছে, একজন বৃদ্ধ চিকিৎসাকে খুঁজছে। তাই কি খুঁজে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে, নাকি তারপরেও সেই পুরনো চাহিদাটা পুরনো হয়ে যাচ্ছে? আমি কি মোবাইলটা পেয়ে সন্তুষ্ট হয়ে যাচ্ছি? না। 2 দিন বাদে কি পুরনো হয়ে যাচ্ছে, তখন আবার নতুন শখ যাচ্ছে, মনে হচ্ছে ওইটি না পেলে আমি পূর্ণ হব না। মানুষ পূর্ণতা করছে, পুরুষ নারীকে চাইছে পূর্ণ হওয়ার জন্য, মনে হচ্ছে নারীকে পেলে আমি পূর্ণ হব। কিন্তু যখন দাম্পত্য জীবন আসছে, তখন দেখছে যে না, নারীতে পুরুষে তো পূর্ণত্ব হচ্ছে না, তাহলে সন্তানের পূর্ণ হবে। তখন সে সন্তানকে চাইছে, কিন্তু সন্তান এলেও তার পূর্ণত্ব আসছে না, তার অভাব মিটছে না, তার কামনা যাচ্ছে না। কেন যাচ্ছে না? সে আসলে এইগুলোকে কোনোটাকেই খুঁজছে না, সে পূর্ণত্ব অর্থাৎ ব্রহ্মকে, অর্থাৎ ঈশ্বরকে খুঁজছে। ঈশ্বরের এইগুলো হচ্ছে ছোট ছোট বিভূতি, এইগুলো হচ্ছে ছোট ছোট রূপ। এই আকারে তিনি যেন আমার সামনে এসে উপস্থিত হচ্ছেন, আমাকে প্রলুব্ধ করছেন, কিন্তু তার কাছে পৌঁছতে দিচ্ছেন। বাচ্চা এমন তো হয় যাকে এদিক সেদিক খুঁজছো, দূর দূরান্তে খুঁজছো, সে তোমার কাছেই রয়েছে, কিন্তু তার দেখা পাচ্ছ না। আমি কাকে খুঁজছি? এদিক সেদিক, মোবাইলের দোকান, চাকরি, অফিস, স্কুল, কলেজ, সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু মনের ভেতরটা খুঁজছি না। আবার মনের মানুষ তো মনের ভেতরেই রয়েছে, কিন্তু তাকে আমি উপেক্ষা করে অন্যদিকে তাকিয়ে বেড়াচ্ছি। এমন একজন এই মনের মানুষ, এই ব্রহ্ম, যাকে খুঁজতে গেলে তাকানোরও দরকার পড়ে। আমি যদি স্ত্রীকেও খুঁজতে যাই,
তিনি যদি পাশেও বসে থাকেন তাহলে অন্তত বাঁ দিকে বা ডান দিকে আমার চোখটি ফেরাতে হবে। কিন্তু এই ব্রহ্মকে দেখতে গেলে আমার তাড়ানোরই দরকার নেই, যে অবস্থায় থাকি না কেন চোখ বন্ধ করে আমার হৃদয়ের ভেতরে সেই শাশ্বত সত্তাটিকে খুঁজে বার করতে হবে। তিনি কাছেই রয়েছেন, অন্তরের অন্তরতম প্রদেশে রয়েছেন, আমার সব থেকে কাছে, আমার সব থেকে প্রিয় মানুষ, কিন্তু আমি তাকে খুঁজতে পারছি না। প্রথম কথা। দ্বিতীয় কথা কি ছিল? সময়ের কাজ সময় হয়, তার আগেও হয় না, তার পরেও হয় না। তাকে লাভ করার জন্য উতলা থাকা ভালো, কিন্তু মেন্টাল ব্যালেন্স হারিয়ে গিয়ে ভিন্ন পথে চলে যাওয়াটা কিন্তু কাজের কথা নয়। স্বামীজির শেষ কথা মনে পড়ছে? দেহত্যাগের আগে তিনি তার সেবককে বলছেন, তিনি ভালো করেই জানতেন তিনি দেহত্যাগ করতে যাচ্ছেন, তার আগে সেবককে বলছেন যেন সেবক এসে তার দেহত্যাগে বাধা না দেয়। বলছেন, ওয়েট এন্ড মেডিটেট টিল আই কল ইউ, অপেক্ষা করো এবং ধ্যান করো যতক্ষণ না আমি তোমাকে ডাকছি। আমরাও অপেক্ষা করে থাকি তিনি কখন ডাকবেন, কিন্তু শুধু অপেক্ষা নয়, তার সঙ্গে মেডিটেট অর্থাৎ তার ধ্যান করি। ধ্যান মানে চোখ বন্ধ করে নয়, চলতে ফিরতে হাঁটতে চলতে সবকিছু করবো, কিন্তু চিন্তাটা তার দিকে। সময়ের কাজ সময় হয়, তার আগেও হয় না, পরেও হয় না। সময় এলে নিশ্চয়ই ফুল ফুটবে, ফুল ফুটে তারপরে ফল নিশ্চয়ই হবে, ঈশ্বর নিশ্চয়ই দেখা দেবে। উতলা হব না, কিন্তু ওই সময়টুকুর জন্য প্রতীক্ষা করতে থাকবো আর তার কথা চিন্তা করতে থাকবো। তৃতীয় কথা, বাছা তুমি সতী সাধ্বী স্ত্রী, নারায়ণ তোমার ভরসা, তার আশ্রয় গ্রহণ করো, তুমি তোমার শাখা সিঁদুর রক্ষা করবে। এটা আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে, এই যারা আপনারা মায়েরা বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে, এই যারা পুরুষেরা বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে, আমরা প্রত্যেকে সতী সাধ্বী স্ত্রী হওয়ার চেষ্টা করি। আমরা স্ত্রী তো বটে, যারা ভাবছেন যে না আমার পুরুষ জমি, আমি পুরুষ না, আমরা প্রত্যেকে স্ত্রী। বৃন্দাবনে একটা কথা আছে না, যে ইধার সব নারী, পুরুষ তো কেবল ওহি কৃষ্ণ। ওই জন্য তারা একে অপরকে কি সম্বোধন করছেন? রাধে রাধে। সবাই না, পুরুষ তো এক, পুরুষোত্তম। তো আমরা পুরুষ দেহ ধারণ করে থাকি বা স্ত্রী দেহ ধারণ করে থাকি, আমরা সবাই না। এই নারী জীবনের সার্থকতা কোথায়? যদি সে পুরুষের প্রতি অনুগত হয়, তার যে প্রতি তার প্রতি অনুগত হয়, আমাদের প্রতি কি ঈশ্বর, তবে সে সতী সাধ্বী হতে পারবে। আর সতী সাধ্বী যদি আমি হতে পারি, অর্থাৎ আমি যদি পাকা আমিতে পরিণত হই, কাঁচা আমি ছেড়ে ক্ষুদ্র আমি ছেড়ে পাকা আমিতে পরিণত হই, তাহলে আমার সিঁথিতে সিঁদুর দেখা যাবে। কার নামের সিঁদুর সেটি? এটা ভক্তি সিঁদুর, কোনো মানুষের নামের নয়, এটা ঈশ্বরের নামের ভক্তি সিঁদুর। আমার হাতে শাখা দেখা যাবে। এর কার নামের শাখা? এই শাখা ঈশ্বরের নামের শাখা। হয়তো পুরুষের শরীরে সে শাখা অদৃশ্য, নারীর শরীরে হয়তো সেই শাখা দৃশ্যমান, কিন্তু দেখা যাবে, বোঝা যাবে যে আমি একটা বাঁধনে ধরা পড়েছি। এইভাবে যদি আমার সতী সাধ্বিত্ব পরম পুরুষের প্রতি থাকে, তাহলে কার স্মরণ গ্রহণ করবো? নারায়ণের স্মরণ গ্রহণ। নারায়ণ মানে যিনি নরকে ধরে রেখেছেন, মানুষকে যিনি ধরে রেখেছেন, তার স্মরণ গ্রহণ করো। তিনি তোমার শাখা সিঁদুর রক্ষা করলেন। আমার যদি সতী সাধিত্ব থাকে, আমার যদি সেই প্রবল ভক্তি থাকে, কিন্তু মনে ভয় থাকে যে আমার এই ভক্তি উবে যাবে না তো, আমি বিপদে চলে যাব না তো, তাহলে যেন সেই ভগবানকে সর্বদা ধরে রাখার চেষ্টা করি, তাকে যেন সর্বদা ডাকি, তার যেন সর্বদা স্মরণ গ্রহণ করি। তিনি আমার এই ভক্তি সিন্ধুর আর ভক্তি শাখা, এই দুয়ের মর্যাদা রক্ষা করবেন এবং তার থেকে আমাকে চ্যুত হতে দেবেন। দেখুন, তিনটি সাধারণ কথা, কিন্তু আমাদের জীবনে যেন একটা পুরো অর্থ হয়ে যাচ্ছে। একজন সাধারণ রমণ, কিন্তু কি অসাধারণ তার মেধা, কি অসাধারণ তার প্রজ্ঞা, কি অসাধারণ তার দর্শন।
সেই সাধারণ রমণীরই দেবী সত্তার আজকে আলোচনা করলাম। তাকে সাধারণ নাম যেন না ভাবি, তাকে মা ভেবে যেমন নিজের মাকে ধিক্কার জানাই, মাঝে মাঝে তার প্রতি ক্রোধ প্রকাশ করি, তাকে অপমাননা করি, সেই মাকে যেন না করি। তিনি মায়ের মা, জগন্মাতৃকা শক্তি, তাকে যেন ধরে থাকতে পারি। এই আলোচনা যেন সতত প্রবাহিত হয়ে আমাদের জীবনকে ধন্য করে, এই আশা সহ, এই প্রার্থনা সহ আজকের মতো পাঠের এখানেই বিশ্রাম দিলাম। ত্রুটি তো নিশ্চয়ই রয়েছে, যে ত্রুটি রয়েছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। অনেক ধন্যবাদ। কন্যা pra